আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু আলোচনা শুনতেছিলাম। রসুলের 63 বছরের জিন্দেগির আলোচনা করতে গেলে দীর্ঘ সময় এর প্রয়োজন। এর থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়, যেগুলো আমাদের জন্য শিক্ষণীয়, যার দ্বারা আমাদের বেশি উপকার হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মানুষ হিসাবে শ্রেষ্ঠ মানুষ হিসাবে যারা নবীকে স্বীকার করে না, যারা নবীকে শুধু নূর হিসাবে স্বীকার করে, তারা যেন মানুষ হিসেবে রাসূল যে নবুয়তের দায়িত্ব পালন করেছেন, যদি নবীকে মানুষ হিসেবেই স্বীকার না করে, তাহলে মানবিক অবস্থায় রাসূল যে নবুয়তের দায়িত্ব পালন করেছেন, সেই নবুয়তকে স্বীকার করা হলো। পরোক্ষভাবে সেই নবুয়তকে অস্বীকার করা হয়। যারা নবীর মানুষ হিসাবে রাসূল পৃথিবীতে এসেছেন এই কথাকে অস্বীকার করে, তারা যেন পরোক্ষভাবে গোপনীয়ভাবে রাসূলের নবুয়তকে অস্বীকার করে। কারণ রাসূল নবী হিসাবে স্বীকৃতি, নবী হিসাবে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন মাখলুকাতের সর্বপ্রথমে, কিন্তু মানুষ হিসাবে আমাদের মাঝে, দুনিয়ার মাঝে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা কি সত্য না মিথ্যা? রাসূল বলেন, মা আনা বাশারুম মিথলুকুম। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে রাসূলকে দিয়ে বলাইছেন, দেখো এই ফিতনার জামানায় এসেছে, রাসূলকে অস্বীকার করবে অনেক মানুষ। এটা আল্লাহ তাআলা আগে থেকেই জানতেন কি জানতেন না? কি বলেন, জানতেন কি জানতেন না? অবশ্যই জানতেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের মধ্যে কি অবস্থা তৈরি হবে, কখন কি পরিস্থিতি তৈরি হবে, সব অবস্থা সম্পর্কে আবার আল্লাহ জানেন কি জানেন না? অবশ্যই জানেন বিদায়ী কুরআন হাকিম আল্লাহ তাআলা এমন কিছু বিষয় দিয়ে, আয়াতগুলো দিয়ে কোরআনকে নাজিল করেছেন এবং এটাকে কিয়ামত পর্যন্ত সংরক্ষিত সংবিধান হিসেবে রেখেছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় প্রত্যেক জামানায়, প্রত্যেক পরিস্থিতিতে কোরআন জাতিকে জবাব দিয়ে মুসলমানের মাথাকে সমুন্নত রাখতে পারে, মুসলমানকে সর্বোচ্চ, ইসলামকে সর্বোচ্চ ধর্ম হিসেবে স্বীকৃতি দিয়ে কোরআন রাখতে পারে। এই জন্য কোরআন আল্লাহ তাআলা সর্বসময়ে কিয়ামত পর্যন্ত সর্বসময়ের প্রত্যেক প্রশ্নের জবাব দেয়া দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআন এমন এক সংবিধান, কোরআন এমন এক সংবিধান যেটা কিয়ামতের আগের দিন, কিয়ামতের সময়ে কি ঘটবে সে সম্পর্কেও সংবাদ দিচ্ছেন কি জান নাই? কিয়ামতটা কিভাবে ঘটবে সেই অবস্থার বর্ণনা কোরআনে আছে না নাই? আছে না নাই? তাহলে এই জামানায়, কিয়ামত তো এখনো বহুদূর, তাহলে এই জামানায় রাসূল সম্পর্কে যে বিতর্কিত তৈরি হবে, সেই বিতর্কের জবাব কোরআন দিতে পারে কি পারে না? পারবে কি পারবে না? কোরআন প্রত্যেক সময় জবাব দেওয়ার জন্য প্রস্তুত, যদি কেউ কোরআন থেকে জবাব নিতে চায়। আর কোরআন এমন ভাবে জবাব দেয়া দিবে, পৃথিবীর সমস্ত নাস্তিক, সমস্ত মুশরিক, সমস্ত কাফেরগুলো কোরআনের জবাবের সামনে মাথা নত করতে বাধ্য হবে। যদি নাকি সামান্য থেকে সামান্য বিবেক থেকে থাকে, তাহলে কোন নাস্তিক কোরআনের সামনে মাথা নত না করে পারে না। আর যদি ফেরাউনের বংশধর হয়, নমরুদের বংশধর হয়, আবু জেহেলের মতো গড়া হয়, আর যদি দুর্ভাগা হয়, তাহলে তার মাথা নত হবে না। ফেরাউন যেমন আবু জেহেল যেমন কোরআনের সামনে মাথা নত করতে পারে নাই, আবু লাহাব বা সাইবা মক্কার বড় বড় কাফেররা যেমন কোরআনের সামনে মাথা নত করতে পারে নাই, আল্লাহর হেদায়েত কপালে জোটে নাই, ঈমান নামক নিয়ামত লাভ করতে পারে নাই, ওই বংশের রক্ত যাদের দেহের মধ্যে এখনো বহমান, তারা কোরআনের সামনে মাথা নত করতে পারে না। কোরআনের জবাবকেও তারা মেনে নিতে পারে না, ঠিক কিনা? তারা মেনে নিতে পারে না। যারা কোরআনের উচিত জবাব দেওয়ার পরেও তাদের যুক্তির উপরেই তারা নিজেদেরকে ধরে রাখে, স্পষ্ট বুঝতে হবে এটা আবু লাহাব বা সাইবার বংশধর, এতে কোনো সন্দেহ নাই। যারা নবীর ব্যাপারে, নবুয়তের ব্যাপারে সন্দেহ পোষণ করে, নিশ্চিত বুঝতে হবে এরা অতৎকালীন সময়ের আবু জেহেল, আবু লাহাব বা সাইবা, এই জামানার আবু জেহেলের বংশধর, এই জামানার আবু লাহাবের বংশধর, এতে কোনো সন্দেহ নাই। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উস্তাদ, শিক্ষক, পৃথিবীর সমস্ত মানুষের জন্য রাসূল মুআল্লিম হয়ে এসেছেন।
রাসূলকে উস্তাদ হিসেবে প্রেরণ করা হয়েছে। সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য রাসূল নবী। রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী, তিনি শুধু নবী নন, তিনি মহানবী। তিনি কি নবী? জোরে বলেন, কি নবী? তিনি কি শুধু নবী? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন কিন্তু মহানবী ছিলেন না। আদম আলাইহিস সালাম নবী ছিলেন কিন্তু মহানবী ছিলেন না। নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, মহানবী ছিলেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যত নবী পৃথিবীতে এসেছেন, নবী ছিলেন সকলেই, 100% নবী ছিলেন সকলেই, কিন্তু মহানবী কেউ। মহানবী নামক শব্দটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল খেতাব। এটা নবীর জন্য বিশেষ একটা গুণ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সমস্ত নবীরাই দুনিয়ার মানুষের জন্য রহমত ছিলেন, কিছু রহমতুল লিল আলামিন ছিলেন না। কি বলেন? রহমতুল লিল আলামিন ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানাইছেন, রাসূল বানাইছেন, কিন্তু রহমতুল লিল আলামিনও বানায় দিয়েছেন। দুনিয়ার সমস্ত নবীরাই মানুষ ছিলেন কি ছিলেন না? দুনিয়ার সমস্ত নবীরাই মানুষ ছিলেন, ঠিক কিনা? সমস্ত নবীরাই মানুষ ছিলেন, কিন্তু কেউ মহামানব ছিলেন না। কেউ কি মহামানব ছিলেন? মহামানব ছিলেন না। সমস্ত নবীদের মধ্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, তিনি শুধু মানুষ নন, তিনি মানব নন, তিনি মহামানব। তিনি শুধু মানব নয়, মহামানব হিসেবে আল্লাহ তাআলা কি করেছেন? নির্বাচিত করেছেন, ঘোষণা করেছেন। সেই মহামানব, সেই শ্রেষ্ঠ নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা খুশি না বেজার? সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন বিদায় রাসূলের আদর্শের মধ্যে, নবুয়তের মধ্যে শ্রেষ্ঠত্বের অনেক প্রমাণ রয়েছে। তার মধ্যে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে দ্বীন ইসলাম রেখে গেছেন, এই দ্বীন ইসলামের পিছনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অক্লান্ত পরিশ্রম, অনেক মেহনত, অনেক বিসর্জন রাসূলকে দিতে হয়েছে, ঠিক কিনা? অনেক বিসর্জন দিতে হয়েছে। যে বিনা মেহনতে ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে প্রতিষ্ঠা করতে পারেন নাই। রাসূলের মেহনতের বিনিময়ে, অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে। সুতরাং যদি ইসলামকে আমাদের ধরে রাখতে হয়, ইসলামের উপর আমাদেরকে টিকে থাকতে হয়, মুসলমান হিসেবে টিকে থাকতে হয়, তাহলে আমাদেরকে রাসূলের মেহনত আর কষ্ট থেকে শিক্ষা গ্রহণ করে ওই ধরনের মেহনতে করেই আমাদের ইসলাম ধরে রাখতে হবে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে দিন রেখে গেলেন, তিনি কিভাবে ইসলামকে প্রতিষ্ঠা করলেন, কত রকমের বাধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসেছিল, কত বাধা পেরিয়ে রাসূল ইসলাম আমাদের জন্য দয়া করে মায়া করে আমাদের জন্য ইসলামকে রেখে গেছেন। রাসূল যদি ওই সময় মেহনত না করতেন, রাসূল চিন্তাধারা করছেন যদি আমি মেহনত করে ইসলামকে প্রতিষ্ঠা করে না যাই, আমার ভবিষ্যৎ উম্মতগুলি আমার ইসলাম থেকে বঞ্চিত হয়ে যাবে, ইসলাম টিকবে না। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ইসলামের দুশমন ওই জামানায় যেমন ছিল, এই জামানায় আছে না নাই? পরবর্তী জামানায় কিয়ামত পর্যন্ত ইসলামের দুশমনটা পৃথিবীতে থাকবে কি থাকবে না? কিয়ামত পর্যন্ত পৃথিবীতে ইসলামের দুশমন থাকবে, ইসলাম থাকবে। কিন্তু কথা হলো, ইসলাম এর দুশমনি যারা করবে, অতীতের ইতিহাসে তারা সকলেই ধ্বংস হয়েছে, হয় নাই? সবাই ধ্বংস হয়ে গেছে, ইসলাম জিন্দা আছে। ইসলাম জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। এই ইসলামের সাথে যারা বিরোধিতা করবে, ইসলামের সাথে যারা কটক করে দেখাবে, ইসলামের সাথে যারা দুশমনি করবে, তারা একদিন আগে আর পরে ধ্বংস হবেই হবে, ঠিক কিনা? তারা কখনোই পৃথিবীতে সম্মানের সাথে টিকে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দ্বীন ইসলামের নবুয়ত দান করলেন, অর্থাৎ কালিমার দাওয়াত দেওয়া প্রকাশ্য অনুমতি দান করলেন যে রাসূল, আপনি এখন আমার কথা এলান করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর পর্যন্ত মক্কার জমিনে কাফের মুশরিক বেঈমানদের মাঝে আল্লাহ তাআলা লালন করছেন। এই 40 বছরের জিন্দেগিতে রাসূলের কোন দুশমন ছিল? ইতিহাস বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে 40 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ নবুয়ত যেদিন পাইলেন ওই দিন পর্যন্ত সারা মক্কা এবং মদিনা তথা সারা দুনিয়ার মানুষের মাঝে রাসূলের শ্রেষ্ঠত্ব এবং তার আদর্শের প্রশংসা এতটা প্রচার হয়েছিল, এতটা সম্মানের সাথে প্রচার হয়েছিল, আস্তে আস্তে সবাই জানতে শুরু করলো পৃথিবীতে এক মহামানবের জন্ম হয়েছে,
550 বছর যেই মহামানবের সাক্ষাৎ পৃথিবী পায় নাই, 550-600 বছর পরে এক ব্যক্তির জন্ম হয়েছে, মুহাম্মদ তার নাম, তার চরিত্রে এরকম এরকম এত প্রশংসনীয় চরিত্র, তার আদর্শের মধ্যে কোনো কলঙ্ক নাই, একটা অসাধারণ আদর্শে এক মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। রসুলকে তৎকালীন সময়ের কাফেররা আল আমিন খেতাব দিয়েছে। রসুলকে যে আল আমিন বলা হতো, এই আল আমিন খেতাব কে দিয়েছেন? আল্লাহ দিয়েছিলেন। ওই সময় আরবের মধ্যে রসুলকে আল আমিন বলে ঘোষণা করেছিলেন আল্লাহ তাআলা। তখন তো কোরআন ছিলই না, ওহী বন্ধ ছিল। কিন্তু রসুলকে আল আমিন খেতাব, বিশ্বাসী ব্যক্তি হিসাবে খেতাব উপাধি দিয়েছে কে? তৎকালীন সময়ের কাফের মুশরিক আবু জেহেল, আবু লাহাব মত মানুষগুলো, কাফেররাই রসুলকে কি বলেছিল? আল আমিন বলেছিল। এরকম ভাবে রসুলকে কি বলা হইতো? সিদ্দিক বলা হইতো। ওর মতো সত্যবাদী মানুষ আর নাই। এরা কারা বলছে কথাটা? কাফেররাই বলছেন। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে যখন নাকি 40 বছর বয়সে উপনীত হন, তাকে যখন নবুয়ত দান করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলেন,